বিরিয়ানি আর পরোটা দিয়ে পকেট বিরিয়ানি। এই যে তুমি ভাজ করলা, এই দেখো ভাজ করছি। বাবা পকেট ঢুকে দেখে নাও, পকেটে ঢুকে গেল। তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইস ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব জায়গা না হলেও কলকাতার বেশ কিছু অংশ আর অশোকনগর, হাবড়া, মধ্যমগ্রাম, ব্যারাকপুর, বারাসাত একটা বিরিয়ানিময় হয়ে উঠেছে। মানে যেদিকেই তাকাবা আর কিছু থাকুক বা না থাকুক, একটা বিরিয়ানির দোকান দেখতে পাবা। মাত্র 10 টাকা থেকে তোমরা বিরিয়ানি পেয়ে যাবে। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 90 টাকা, 100 টাকা, 150 টাকা সব রকম বিরিয়ানি পাবা। তার সাথে আনলিমিটেড বিরিয়ানি পেয়ে যাবা উজ্জ্বলদার বিরিয়ানি, বাচ্চার বিরিয়ানি, আমেরিকান দাদার বিরিয়ানি, মাসির বিরিয়ানি, খাসির বিরিয়ানি, চাষির বিরিয়ানি। আবার এদের ধরো নানা রকম স্টাইলের বিরিয়ানি আছে। কোথাও হায়দ্রাবাদি বিরিয়ানি, কোথাও ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, কোথাও কলকাতা স্টাইল বিরিয়ানি। মানে একটা ভাবনা চিন্তা করে দেখা যাচ্ছে আমাদের কৃষ্ণনগরে কিছু বছর আগেও এত বিরিয়ানির দোকান ছিল না। এখন যার ধরো রেস্টুরেন্ট আছে বা কোনো কাজ নেই, সামনে একটা হাঁড়ি লাল কাপড় দিয়ে বেঁধে বিরিয়ানি বেচা শুরু করে দিচ্ছে। এবার হোক না সেটা মাংসের ঝোল দিয়ে মাখানো ভাত, কিন্তু লাল কাপড় হাঁড়িতে লাগানো আছে মানেই বিরিয়ানি। তো গাইজ আজকের এই ভিডিওতে দেখবো শুধুই বিরিয়ানি আর কিছু গুরুত্বপূর্ণ ব্লগার্সদের রিভিউ। তো চলো আর বেশি নেবো কে ভাট, লেটস স্টার্ট। চলে এসেছি, দেখতে পাচ্ছ সোমাদির দোকান, আর যেখানে পাওয়া যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ আলু 65 বিরিয়ানি, সাথে চিকেন কষা, দাম মাত্র 20 টাকা। দেখো বিরিয়ানি মাত্র 20 টাকায়। বিরিয়ানি খাওয়ার পর আবার এরকম যেন না হয়। পিস এটা হচ্ছে আলু থাকছে এরকম। আলু তো থাকবে, বিরিয়ানিতে আলু না দিলে হবে? আর এই টোটাল যাচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, যাই হোক বিরিয়ানির কোয়ান্টিটি তো একটু কম আছে, হয়তো সেই হিসেবে 20 টাকা ঠিকই আছে। তারপর নিখিল দা পকেট বিরিয়ানি হবে? পকেট বিরিয়ানি হবে। পকেট পরোটার পর চলে আসলো পকেট বিরিয়ানি। আচ্ছা, পকেট পরোটা তো পকেটে ঢুকতো, এবার কি বিরিয়ানিও পকেটে ঢোকাতে হবে? দেখি কি পকেট বিরিয়ানিটা। হ্যাঁ, পকেট বিরিয়ানি দীঘা চলে যাবে। দীঘা চলে যাবে, ট্রেনে বসে বসে খাবে, তাই না? পকেট বিরিয়ানি দেখো কিভাবে নেবে। আমি বিরিয়ানি তোমাদের এই যে পরোটার ভিতরে বিরিয়ানি 4 ভাঁজ করে নিয়ে, হ্যাঁ পকেটের ভিতরে রাখবে। ঠিক আছে, এইভাবে পরোটার মধ্যে বিরিয়ানি সেটা পকেটে ঢুকিয়ে নিল, এইভাবে রাখবে পকেটে। হ্যাঁ, ট্রেনে গল্প করতে করতে যাবে, যখন তোমার মন চাইবে বাই করে এটা খেয়ে নেবে। ঠিক আছে, বিরিয়ানির নতুন আবিষ্কারক। পরোটার মধ্যে বিরিয়ানি দিয়ে দিল, সেটাকে ভাঁজ করে পকেটের মধ্যেই ঢুকিয়ে নিল। এরপর তো পকেটের মধ্যেই ভাত, ডাল, সবজি এরকম করে নিয়ে মানুষ চলে যাবে। টিফিন গাড়ির তো দরকার নেই, এটো কাটা সব পকেটের মধ্যেই রাখা যাবে, কোনো অসুবিধা নেই। তার নিখিলদার বুড়ো বয়সে এরকম মাথা খারাপ করা পকেট বিরিয়ানির প্ল্যান আসলো কোথা থেকে? ওই রাজুদার পকেট পরোটা থেকে নাকি? আমি 10 টাকা বাড়িয়েছি। কি তোমার একটু বিরিয়ানি দেখাও দেখি। আরে ভাই, মাথা পাতা ঘুরে যাবে, দেখতে হবে না, দেখে মাথা পাতা ঘুরে যাবে। এরকম বিরিয়ানি তুমি 80 টাকায় কোথাও পাবা না। ফালতু দেখবা, মাথা ঘুরে পড়ে যাবা, ডাক্তারকে দেখাবে। আমার এখন অত টাইম নেই, তোমার ডাক্তার নিয়ে যাবো। বলছি দাদা, এইরকম বিরিয়ানি বানানোর কি দরকার? যেটা খাওয়া তো দূরের কথা, দেখতে পেলেই মাথা ঘুরে পড়ে যাব। কেন বানিয়েছো এরকম বিরিয়ানি? পশ্চিমবঙ্গে আমরাই প্রথম যে আনলিমিটেড চিকেন এবং মটন দিচ্ছি, কেউ দিতে পারবে না। হ্যাংলা ছাড়া কেউই করবে, কারোর ক্ষমতা নেই যে রাইস আনলিমিটেড ছাড়া কেউ দিতে পারবে। এই যে চিকেন, এই চিকেন আনলিমিটেড। এই যে 150 গ্রামের মটন, এটাও আনলিমিটেড, যত খুশি তত খাও। মানে এত যে বিরিয়ানির দোকান, আমি কনফিউজড। তার মধ্যে কিছু জন দেখেছি ওই 100 টাকাতেও আনলিমিটেড রাইস দেয়, আর ইনি তো এতই মহান যে তার সাথে চিকেন, মাটন যেটা তুমি খাচ্ছ সেটাও আনলিমিটেড দিয়ে দেবে। না মানে আমাদের পাড়াতেও এমন খানেওয়ালা লোক আছে না, যদি নিয়ে যাই মাটন বিরিয়ানি নিয়ে খাসি মাংস তো 10টা সাটাতেই পারবে। বিজনেসের পুরো ডি এন্ড। সত্যি এই জিনিসটা হয়তো ইতিহাসে লেখা থাকবে। মাত্র 20 টাকার বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই, 20 টাকায় বিরিয়ানি। তা ইতিহাসটা লিখবে কে? তুমি? আপ কাহা কে জ্ঞানী বাবা? মানে ধরো তুমি পড়াশোনা করছো, হিস্ট্রিতে অনার্স নিয়েছো, তারপর এরকম একটা প্রশ্ন এসছে, বাংলায় 20 টাকায় বিরিয়ানি প্রথম কে দিয়েছিল? এরকম একটা প্রশ্ন আসলে অবাক হয়েও না। চলে এসছে কিন্তু বিরিয়ানি বালের বিরিয়ানির হাড়ি। কি বললো? বিরিয়ানি বালের বিরিয়ানির হাড়ি। মানে আমি ঠিক শুনছি? এই খুলে গেল বিরিয়ানির হাড়ি। সাদা বিরিয়ানি তো দিদি, সাদা বিরিয়ানি দাও। হ্যাঁ, তোমার দোকানে সাদা বিরিয়ানি হয়? সাদা কেন দিদি? আরে বলছে তো কালার ইউজ করে না, তার জন্য সাদা। দিদি সাদা বিরিয়ানি কেন আগে বলো? কালার ইউজ করি না ভাই, কালার আজি না, এখন আমি কিছু দিদি মনে হয় ফুড কালারের দোকান চেনে না। মানে ফুড ব্লগই করতে গেছো তো? একই প্রশ্ন বারবার। তুমি গেছো ফুড ব্লগ করতে, বিরিয়ানির রং সাদা হোক, কালো হোক, হলুদ হোক, একবার নয় প্রশ্ন করতেই পারো। তারপরে বিরিয়ানিটা নাও, খাও, রিভিউ দাও। এত কথা কিসের ফুড কালারের দোকান চেনে না? মানে চায় নাকি ফুড কালার আরো দেখ?
এবার দেখো অগাধ বিরিয়ানির দোকান, তার মধ্যে ফুড ব্লগারও তো অনেক হয়েছে, তারাও রিভিউ দিচ্ছে। চলে যাচ্ছে মানে রিভিউ হবে। চিকেন ও চিকেন লেগ পিস ও ঝরে পড়ছে, ঠিক আছে, এই যে আলু ও নরম চলতলে আলু ও গলে পড়ে যাচ্ছে, উজ্জ্বলের বিরিয়ানি মানে গলে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এই দেখো বাবার জন্মে খাইনি তো, তারপরে আবার যদি ফ্রিতে পাওয়া যায় তাহলে তো এরকম হবেই, বড়াই তো করতেই হবে, ভালো হোক আর খারাপ হোক, ফ্রিতে পাচ্ছি, ফ্রিতে খাচ্ছি, বাবার জন্মে খাইনি। কথা বলতে মানে কথা আটকে যায়। এরাও নাকি ফুড ব্লগার, রিভিউ নয় লিভিউ দিতে যায়। ক্রেন লাগবে, ক্রেন, এত বড় খাচ্ছে ইনি বিরিয়ানি, পাশ দিয়ে সবার মনে হয় অর্গাজম হচ্ছে। ক্যামেরার সামনে থেকে আরো এমন ভাবে কে খায় ভাই, মুখ তো না, পুরো শুয়োরের পোদ। ফারু বিরিয়ানি আছে, ফারু। আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তো মিষ্টি মুখ করেছি, ফল মুখ করেছি, পরোটা খাওয়া খাই করেছি। আর কি ক্যামেরা করা বাকি আছে? আরো কি কিছু মোবাইল পাঠিয়ে দেবো ভিডিও করার জন্য? চারিদিক দিয়ে মৌমাছির মতন ছেকে ধরেছে, কারণ কি রাজুদা রিভিউ দেবে তো। আমি কিন্তু এই প্রথমবার শ্যামনগরে 3 রকমের আইটেম দিয়ে বিরিয়ানি দিচ্ছি মাত্র 30 টাকা। এখানে কিন্তু বলছে মাত্র 30 টাকায় নাকি বিরিয়ানি, দিদি ঠিক শুনছিস কি নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো। এইখানে আর মাত্র 30 টাকায় 3 রকমের আইটেম দিয়ে বিরিয়ানি, ভাবো একবার। আরে ভাই ফ্রিতেই তো খাওয়াতে পারো। আনলিমিটেড চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে বারাসাতের বুকে এই প্রথমবার। বারাসাতের বুকে যদি প্রথমবার হয় তাহলে বারাসাতের পেটে কত নম্বর বার, পায়ে হাতে চোখে নাকে কত নম্বর বার? বসে খেলে আনলিমিটেড রাইস চিকেন বিরিয়ানি প্লাস চিকেন কষা, তাই চিকেন বিরিয়ানি প্লাস চিকেন কষা 99 টাকা, বসে খেলে আনলিমিটেড রাইস। সবাই এত কম পয়সায় দিচ্ছে কি করে চিকেন বিরিয়ানি উইথ চিকেন কষা, তার সাথে আনলিমিটেড রাইস মাত্র 99 টাকায়? কিভাবে ভাই? মানে গাইজ এর পেছনে কোনো ফন্দি নেই তো? মানে আমার মাথায় হঠাৎ করেই একটা ভাবনা আসলো, এরকম ব্যাপার নাই তো যে প্রথম এরকম লসে মাল ছাড়ছে, কম দামে আনলিমিটেড দিয়ে লোক টানছে, তারপরে লোকজন যেই ভাইরাল হয়ে যাবে, লোকজন যেই আসতে শুরু করবে দোকানে, তখন দামটা বাড়িয়ে দেবে, এখন লসে রান করছে, এরকমও তো হতে পারে। চিকেনই করছি, মটনটা এখনো করিনি। একটু নাচান দেখি, বিরিয়ানি তো নাচাতে হবে, চিকেন এই তো নাচছে। কেন না নাচিয়ে খাওয়া যায় না? নাকি ফুড ব্লগ করা যায় না? তুমি খেয়ে দিয়ে ফুডের রিভিউ দিতে গেছিলে না? সব জায়গায় প্রায় দেখি বিরিয়ানি যখন ঘি ঢালছে তখন চিল্লা ফিল্লি করছে, কুকুরের মতন ঘেউ 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 করছে, কারণ কি কেউ জানলে কমেন্ট করে নিচে জানাও। তো এক প্লেটে যেমন থাকছে গোটা গোটা শসা, গোটা গোটা আপেল, গোটা গোটা সিদ্ধ ডিম, সঙ্গে চিকেন, তো এই প্লেটটার দাম মাত্র 100 টাকা। 100 টাকার বিরিয়ানিতে এত কিছু, তার মধ্যে ধরো এই গোটা এক পিস শসা দিয়েছে না, তাতেই তোমাদের লাভ উঠে যাবে, কারণ শসার যা দাম ভাই। মানে যে যেরকম পাচ্ছে, প্রথমত বিরিয়ানির দোকান খুলছে, তারপর সুন্দর সুন্দর অফার চিপকিয়ে দিচ্ছে, ভাবছে এটা বিরিয়ানির দোকানই দেবো নাকি, সবাই তো খুলছে। অনেকে তো এটাকে বলছে ডালডা। ইমরান দা তোমরা সেন্সকে বলছো, তা অনেকে বলছে বাড়ি বসে সবাই না খেয়ে না দেখে বলতেই পারে। তা তুমি তো দিদি ফুড ব্লগ করতে গেছো, তুমি খাও, দিয়ে তুমি আমাদের রিভিউ দাও যে হ্যাঁ এটা ডালডা না এটা ঘি, ডালডা নয়, যে কোনো একটা তো বলবা, তারপরে আমরা গিয়ে খাবো। তুমি নিজে গিয়েই জিজ্ঞেস করছো, অনেকে তো বলছে এটা ডালডা। কত কেজি? 1 কেজি। এটা 1.5 কেজি কবে হবে? লে খাবারে যেটুকু পরিমাণ ঘি লাগবে সেইটুকুই তো দেবে, বলছে 1 কেজি তো 1.5 কেজি কবে হবে? তাহলে তো বিরিয়ানি ফিরিয়ানির করার দরকার নেই, ওই ধরো সাদা ভাতের মধ্যে ঘি দিয়ে লবণ দিয়ে মাখিয়েই খেয়ে নিতে পারো। আমেরিকান দাদার বিরিয়ানি নাকি বাচ্চার বিরিয়ানি, কোনটা বেস্ট? অ্যাকচুয়ালি মানুষ হিসেবে যদি বিচার করা হয়, আর যদি মানুষ না হয়ে কুত্তা ফুড ব্লগার হিসেবে বিচার করো, তাহলে কত দেবে? তাহলে বাচ্চাকে আমি 10-এ 10ই দেবো, আর আমেরিকান দাদাকে 8, কারণ ওনার ব্যবহারটা কোথাও যেন আমার একটু অন্যরকম লাগলো। মনে হয় ফ্রিতে দেয়নি রে। 2450 টাকা সেই ঝরে পড়ে কম্বো দেখুন, এখন ডাবল বেসাল। আমি হাড়িটা সিল করছি। দাম শুনেই আমার বিরিয়ানি খাওয়া এখান থেকে উঠে এইখানে চলে এসেছে। মানে 2450 টাকা দিয়ে 4 জনের বিরিয়ানি, উড়ে বাবা কম্বো বিরিয়ানি, আমার ক্ষমা করে দাও। 2450 টাকায় মোটামুটি 10 জনের একটা খাসির মাংস দিয়ে পিকনিক খাওয়া যাবে। আমার দরকার নাই এত দাম দিয়ে বিরিয়ানি, আমার মাথায় থাক।
আমি বলেছি ঝরবে, দেখেন সব ঝরে ঝরে পড়ছে। সব ফুড ব্লগার্স লাইন দিয়ে রয়েছে, গোটা খাসির বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই বিরিয়ানি খেতে গেলে মনে হয় আমার সারা মাসের মায়না দিয়ে দিতে হবে, না হলে খেতে পারবো না। বিরিয়ানি কেক, আরে বাহ, বিরিয়ানি কেক কি রেডি দাদা? আরে বাহ, বিরিয়ানি রেডি। বিরিয়ানিতে কেকও হয়? এ শালা কতই রঙ্গ দেখবো দুনিয়ায়। হ্যাঁ, আরো মনে হয় কিছু বিরিয়ানির দোকান, বিরিয়ানি বাকি আছে। তোমাদের মাথায় যদি কিছু থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাও। আমি হয়তো অনেক দেখিনি, আরো অনেক আছে, অনেক আছে ভাই, বুড়ি বুড়ি আছে, দেখতে দেখতে পাগল হয়ে গেছি। আরো যদি কিছু থাকে তো সেগুলো সাজেস্ট করো। তো চলো আজকের ভিডিও ব্যাস এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর বিরিয়ানি ভালোবাসলে নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার বিরিয়ানি বেশি ভালো লাগে। আর এখানে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের জন্য টাটা।